আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? উত্তরবঙ্গ বগুড়া জেলার বিখ্যাত এই মাংস দিয়ে আলু ঘাটি খুব পছন্দ বগুড়ার মানুষের। এই মাংস দিয়ে আলু ঘাটি, এই আলু ঘাটিটা অনেক সময় মাছ, মাংস, যে কোনো অনুষ্ঠানে এই আলু দিয়ে, গরুর মাংস দিয়ে ঘাটি অথবা খাসির মাংস অথবা মাছ বা ডিম দিয়ে এই ঘাটিটি তৈরি করে থাকে। বগুড়ার মানুষ খুবই পছন্দ করে এই মাংস দিয়ে আলু ঘাটিটি খেতে, আর খেতেও খুবই মজা হয়, খুবই স্বাদ হয় খেতে। আর যে কোনো মজলিসে ওরা এই আলু ঘাটি দিয়ে মাংস রান্না করে খেয়ে থাকে। আজ আমি গরুর মাংস দিয়ে এই বগুড়ার আলু দিয়ে আলু ঘাটি করেছি। চলুন শুরু করা যাক। এই আলু ঘাটিটি আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলো আমি হাড় চর্বি সহ নিয়েছি। আর মাংসগুলো আমি রেগুলার কাট করে নিয়েছি, আপনারা চাইলে একটু ছোট বড় করেও কেটে নিতে পারেন। এই আলু ঘাটির জন্য এই মাংসটা হাতে মেখে আগে আমার কষিয়ে নেব। এখন সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর 1 কেজি গরুর মাংসের জন্য উঁচু করে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ জিরা পেস্ট, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। আরও দিয়ে দিয়েছি গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, একেবারে সব দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব তেল। এখানে আমি তেল দিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতো, যেহেতু আমি এই মাংসটা আলু দিয়ে রান্না করব। তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, আর মাংসতে তো অনেক তেল আছে। আর ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি 2 টেবিল চামচের মতো লাল শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে এই আলু ঘাটিটা কাঁচামরিচ দিয়েও তৈরি করে ফেলতে পারেন। এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর হাতে মেখে এই মাংস দিয়ে আলু ঘাটিটা বেশি মজা হয়। হাত দিয়ে খুব ভালো করে কষলে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পুরো মশলাটা মাংসের সাথে আমি মিশিয়ে নিয়েছি। এখানে স্বাদ অনুযায়ী আমি 2 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। এভাবে আমি পুরো মাংসটা মাখিয়ে নিয়েছি। এখন আমি মিডিয়াম আঁচে এই মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। বগুড়ার মানুষ বেশিরভাগ কাঁচামরিচ দিয়ে এই মাংসের ঘাটিটাও করে থাকে, সেটাও খুবই মজা হয়। আমি শুকনো মরিচ দিয়ে করছি। এখন আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর মাংসটা সেদ্ধ করে নিতে হবে। আমি এভাবে মাংসটা কষিয়ে তারপর মাংসটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর এখানে যেহেতু আমি আলু দিয়ে ঘাটি করব, বগুড়ার এই আলু নিয়েছি আমি। এই আলু দিয়ে ঘাটিটা করলে বেশি ভালো হয়। এটা দেশি আলু, বগুড়ার মানুষ এটিকে পাকড়ি আলু বলে। এই আলুটি দিয়ে ঘাটি করলে বেশি মজা হয়। আর আপনারা চাইলে হল্যান্ডার যে বড় সাইজের আলু আছে সেটা দিয়েও এই ঘাটিটা করতে পারেন। এখন আমি আলুটা সিদ্ধ করে দেখতে পাচ্ছেন ভেঙে নিচ্ছি। আমি আলুটা একটু গুঁড়া করে নিয়েছি, তবে ভর্তা করে নেওয়া যাবে না। একটু গোটা গোটা থাকলে ঘাটিটা খেতে বেশি ভালো লাগে। আর এদিক থেকেও আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসের উপরে তেল ভেসে উঠেছে। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন এখানে আমি 2 কাপের মতো গরম পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব। অবশ্যই গরম পানি দিতে হবে। গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মাংসটা ভালো করে আগে কষিয়ে তারপর গরম পানি দিয়ে মাংসটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি যে আলুগুলো ভেঙে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। 1 কেজি মাংসের জন্য আমি এখানে হাফ কেজি আলু দিয়েছি। এখানে মাংসের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে ঘাটিটা খেতে ভালো লাগবে। আপনারা চাইলে আলুর পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন নাড়া থামানো যাবে না, এখন শুধু কষিয়ে নিতে হবে। আমি আবারও ঢেকে দিচ্ছি, ঢেকে আবারও একটু বলক তুলে নিচ্ছি। আর এখানে পানি দিয়ে দিয়ে আলুটা কষিয়ে নিতে হবে, যেহেতু পানি না দিলে আলুটা টেনে যায়। সেজন্য এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিয়ে আলুটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাংসটা প্রায় 80% সেদ্ধ হয়ে আছে। এখন আলুর সাথে আরও বেশিক্ষণ কষিয়ে নিলে মাংসটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। এভাবে আমি নেড়ে চেড়ে শুধু কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে দিলাম, ঢেকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এখানে আমি কুসুম গরম পানি দিচ্ছি, মাঝে মাঝে 1 কাপ করে পানি দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। আর আপনারা ঝোলটা যেমন খেতে চান সেই অনুযায়ী পানি দিয়ে নেবেন। আর এই ঘাটিটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঠিক হয়ে আসে। এভাবে আমি ঢেকে কয়েকবার ঢেকে এভাবে কষিয়ে নিয়েছি। আলু দিয়ে একটু মাংসটা বেশি সময় ধরে কষিয়ে নিতে হয়, তাহলে আলুর আর কোনো গন্ধ আসে না। এখানে আমি 5-6টির মতো গোটা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটা অবশ্যই দিয়ে নেবেন, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এখন আমি নেড়ে চেড়ে খালি কষিয়ে যাব। অনেকটাই এই ঘাটিটা তৈরি হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে আসবে। এখন আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন বারে বারে আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি।
এখন আমার এই মাংসটা তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি 1 চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি 2 মিনিটের মতো দমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার গরুর মাংস দিয়ে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। খেতে কী যে মজা হয়েছে, একবার বানিয়ে খেতে পারেন। সব সময় কষিয়ে ভালো লাগে না মাংস খেতে, মাঝে মাঝে এরকম ঘাটি করে খেতে পারেন, খুবই মজা হয়। বগুড়ার এই বিখ্যাত আলু ঘাটিটি বগুড়ার আলু দিয়ে খেতে বেশি ভালো লাগে আর খুবই মজা হয়। বগুড়ার মানুষ তো খুব মজা করে এই আলু ঘাটিটি খায়। এই আলু ঘাটিটি যদি থাকে তাহলে আর বগুড়ার মানুষের কিছুই লাগে না, খুবই মজা হয় এই ঘাটিটি খেতে। আপনি চাইলে এই গরুর মাংস ছাড়া খাসির মাংস অথবা মাছ অথবা ডিম দিয়েও এই ঘাটিটি তৈরি করে খেতে পারেন। আশা করছি আজকে আমার এই বগুড়ার বিখ্যাত আলু ঘাটির তরকারিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার এই গরুর মাংসের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আপনাদের একটি লাইক কমেন্ট ও শেয়ার আমার অনেক উপকারে আসে, আর আপনাদের একটি লাইক কমেন্ট ও শেয়ার আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন কোনো রেসিপি তৈরি করার জন্য। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।